সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে অবৈধ অস্ত্রের ব্যবহার। খুন, টার্গেট কিলিং আর চাঁদাবাজির রমরমা কারবারে দিশেহারা সাধারণ মানুষ। আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তার আর রাজনৈতিক কোন্দলে নতুন করে দেখা দিয়েছে চরম নিরাপত্তা উদ্বেগ। পুলিশ সদর দপ্তরের চোখ কপালে তোলার মতো তথ্য, গত ৩ মাসে দেশে মামলা হয়েছে ৯১৫টি হত্যাকাণ্ডের। হিসাব বলছে প্রতিদিন গড়ে বলি হচ্ছেন ১০ জনেরও বেশি মানুষ। অপরাধের শীর্ষে ঢাকার রেঞ্জ, যেখানে খুনের সংখ্যা ২০৭টি, আর চট্টগ্রামে এই সংখ্যা ১৮৬। কেবল রাজধানী ঢাকাতেই প্রাণ গেছে ৫৭ জনের। পরিস্থিতি কতটা ভয়াবহ তার জ্বলন্ত উদাহরণ চট্টগ্রামের রাউজান। আগস্টের পর থেকে কেবল এই এক এলাকাতেই প্রাণ হারিয়েছেন ২৫ জন, যার ১৮টি রাজনৈতিক বিরোধের জের। মূলত গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের ১৬৫টিরও বেশি এখনও উদ্ধার না হওয়ায় এলাকাটি এখন সন্ত্রাসের জনপদ। সহিংসতায় নতুন মাত্রা যোগ করেছে জামিনে মুক্ত ও বিদেশ থেকে ফেরা গ্যাং লিডাররা। নিজেদের হারানো সাম্রাজ্য ফেরাতে মরিয়া তারা। অন্যদিকে যশোর ও পার্বত্য সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে যুক্তরাষ্ট্র, চীন ও তুরস্কের তৈরি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ফলে পাবনা, খুলনা ও বাগেরহাটে থামছেই না গুলির শব্দ। পরিস্থিতি সামাল দিতে গত ১ মে থেকে মাঠে রয়েছে যৌথ বাহিনী। অভিযানে উদ্ধার হয়েছে ১৫৩টি অস্ত্র এবং ১৭৮৫ রাউন্ড গুলিসহ বিপুল গোলাবারুদ। তবে যৌথ বাহিনীর এই তৎপরতার মধ্যেও প্রকাশ্যে দিবালোকে থামছে না অস্ত্রের মহড়া ও হত্যাকাণ্ড। কবে থামবে এই অবৈধ অস্ত্রের তাণ্ডব? সাধারণ মানুষের মনে এখন শুধুই আতঙ্কের ছায়া, আর একটাই প্রশ্ন, কবে ফিরবে শান্তিতে?